রাজনীতিতে আসার আগে থেকেই বেগম খালেদা জিয়া ছিলেন বগুড়ার পরিচিত এক নাম। তার স্মৃতি বিজড়িত এই স্থানে নিজেকে প্রতিষ্ঠা করেছেন এক অবিস্মরণীয় নেতা হিসেবে। বগুড়ার বীরশ্রেষ্ঠ স্কোয়ার থেকে সেসব কথা জানাচ্ছেন উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান চপল সাহা। ছিলেন বগুড়ার মানুষের কাছে অতি পরিচিত একটি নাম। তাকে কিন্তু আপনার বগুড়ার মানুষ এমনভাবে বরণ করে নিয়েছিলেন যা কল্পনাও করা যায় না। তিনি প্রতিটা মুহূর্তে অর্থাৎ বগুড়ায় যখন এসেছেন ঠিক তখনই কিন্তু বগুড়ার মানুষ লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য ভিড় করেছে। এই মানুষটি বগুড়ায় তিনবার আপনার নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেই তিনবারই বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং দেখা যায় যে প্রতিটি ভোটে তিনি আপনার হলো 2 লক্ষেরও বেশি ভোটে ব্যবধানে তিনি জয়লাভ করেছেন। এই মানুষটিকে মানুষ আমাদের বগুড়ার প্রতিটা মানুষ যেন মানে আজকে এমনভাবে স্মরণ করছে যে আপনি কল্পনাও করতে পারবেন না। বগুড়ার প্রত্যেকটা আপনার ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও, তারা কিন্তু সবাই কিন্তু পতাকা অর্ধনমিত রেখে তাকে সম্মান জানাচ্ছেন। কারণ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকেই তখন থেকেই তিনি আস্তে আস্তে হয়ে ওঠেন বগুড়ার সহ বাংলাদেশের একজন অবিস্মরণীয় নেতা। সেই অবিস্মরণীয় নেতা যখন বগুড়ায় 91 সালের নির্বাচনে আপনার হলো অংশগ্রহণ করলেন, তখন বরণ করে নেওয়া হয় আপনার হলো বিপুল ভোট দিয়ে এবং তারপর থেকেই তিনি হয়ে ওঠেন বগুড়ার পুত্রবধূ এবং বাংলাদেশের একজন অবিস্মরণীয় নেতা, যে নেতাকে আমরা প্রতি মুহূর্তেই স্মরণ করি। তার মৃত্যুর পর আমরা তাকে আরও মনে হচ্ছে যেন তিনি আরও শক্তিশালী হয়ে আমাদের কাছে আবির্ভূত হয়েছেন। তার শক্তিতে বলীয়ান হয়ে উঠছে ক্রমশ বগুড়ার মানুষ। বগুড়ার মানুষ মনে করছে যে তাকেই অর্থাৎ বিএনপিকে বগুড়ার 60টি আসন থেকেই তারা আপনার হলো নির্বাচনে আপনার হলো ভোট দিয়ে তার দলকে জেতাবে, এমনটাই প্রত্যাশা করছে। এই ছিল আমার কাছে মোটামুটি শেষ।